নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। এই 4টা কাজ রমজানে বেশি বেশি করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কে আল্লাহর নবী বলেন, আরবাআ খিসালিন, 4টা কাজ তোমরা ফিরু বেশি বেশি করো। 4টা কাজ বেশি বেশি করবা, 2টা তোমাদের আর 2টা হলো আল্লাহর জন্য। 2টা হলো আমাদের প্রত্যেকের জন্য আর 2টা হলো আল্লাহর জন্য। এই 4টা আমল রমজানে আমরা বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল, নবীজি বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বা। ও মুসলমান ইমানদার, জিকিরের মধ্যে যত জিকির আছে প্রত্যেকটা জিকির বলার সময় জিহ্বার সাথে ঠোঁটের সংযুক্ত হয় অথবা ঠোঁটের সাথে ঠোঁটের সংযুক্ত হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন, ঠোঁটের সাথে ঠোঁট মিলবে না। আপনি যদি চান ঠোঁট না নেড়েও আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ করতে পারবেন। যেমন দেখাই, ঠোঁট নাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ছে। এমন একটা তাসবিহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে আমাকে দিলেন। এই তাসবিহটা বান্দা চাইলে এমন ভাবে পড়তে পারবে দুনিয়ার কেউ জানবে না সে কি পড়তেছে, দুনিয়ার কেউ বুঝবে না সে জিকির করতেছে না, চুপচাপ বসে আছে। এই জন্য মুসলমান ইমানদার, নবীজি বলেন রমজানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। হাদিসের কিতাব খুলেন, আল্লাহর নবী বলেন আফজলুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম কথা আর হতে পারে না। আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছেন আল্লাহর নবী একবার সাহাবীদের সাথে বসা, আল্লাহর নবী সাহাবীদের মাঝ থেকে উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছিলেন নবীজি হয়তো কোনো জরুরতে গিয়েছেন, আবার ফিরে আসবেন। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, নবীজি আর ফিরে আসতেছেন না। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করেছেন, কি ব্যাপার কি ব্যাপার, আমাদের পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখা যায় না। সাহাবায়ে কেরামের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে, এক একজন এক এক দিকে ছোটাছুটি করতেছে, নবী কই নবী কই, নবীকে খোঁজার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফেললেন। তিনি বলেন আমার নবীর গায়ে যে টোকা মারবে, আমার নবীর গায়ে যে আঘাত করবে, আমি ওমরের তরবারি থেকে তার মাথা কেউ আলাদা করতে পারবে না। আমার এই তরবারি দ্বারা তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেব। আমার নবীর সাথে যে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, ও মুসলমান ইমানদার, তালাশে বের হয়ে গেলেন। আবু বকর একদিকে ছুটলেন, ওমর একদিকে ছুটলেন। এইভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন। সাহাবীদের ভিতরে দুর্বল সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আল্লাহর নবীকে খুঁজতে বের হয়ে গেলেন। উনি দেখলেন একটা বাগান দেখা যায়, বাগান। এই বাগানে ঢোকার মতো কোনো দরওয়াজা নাই, কোনো ব্যবস্থা নাই। চতুর্দিক থেকে এই বাগানটা বেষ্টন করা, যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করে এই দরওয়াজা ভিতর থেকে লাগানো, ঢোকার কোনো ব্যবস্থা নাই।
হাদিসের ভিতরে আসছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে পানি যেই জায়গা দিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করে যেই পাইপ দিয়ে পানি দেওয়া হয়, আবু হুরাইরা নিজেকে চিকন বানাইয়া ছোট বানাইয়া ওই পানি সেঞ্চনের জায়গা দিয়ে বাগানের ভিতরে ঢুকছেন নবীজিকে খোঁজার জন্য, নবীজি আছেন কিনা। এ যুবক ভাই, আবু হুরাইরা ঢুকার পর তাকাইয়া দেখেন নবীজি এই বাগানের ভিতরে বসে বসে মুশাহাদা করতেছেন, নবীজি মুরাকাবা করতেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন আমার আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখার পর এত খুশি হয়ে গেলাম, আমার দিলটা ভরে গেল যে গোটা মদিনায় সাহাবাই কেরাম আল্লাহর নবীকে খুঁজতেছে, কেউ পায় নাই। আমি হুরায়রা আল্লাহর নবীকে খুঁজে পেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দে নিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া বলেন, ও পয়গম্বর আরবি, গোটা মদিনার সাহাবীরা আপনাকে খোঁজাখুঁজি করতেছে, আপনাকে তালাশ করতেছে, সকলে আপনার জন্য পেরেশান, আপনাকে কেউ খুঁজে পায় না। আমি সর্বপ্রথম আপনাকে খুঁজে পেলাম। ও পয়গম্বর, আমি এত আনন্দ পাইলাম, আমার জীবনে কখনো তার চাইতে বেশি আনন্দ আর পাই না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, রে আবু হুরায়রা, তুমি তো বড় খুশি হয়ে গেলা, তোমার এই খুশি দেখে আমি তোমার খুশিটাকে আরো বাড়াইয়া দিতে চাই, আমি তোমাকে আরো খুশি করতে চাই। আল্লাহর নবী এই বলে আল্লাহর নবীর জুতা মোবারক হাতে নিয়া আবু হুরায়রার হাতে তুলে দিলেন। আবু হুরায়রা কি বলেন, আবু হুরায়রা, যাও বাগান থেকে বের হয়ে যাও, যাকে দেখবা তাকে বলবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মতদেরকে বলবা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে যাবে। যদি তোমার কাছ থেকে প্রমাণ চাই, তুমি আমার জুতা দেখাইয়া দিবা, বলবা, এই যে দেখো নবীজিকে আমি খুঁজে পেয়েছি, নবীজি আমাকে প্রমাণ দিয়ে দিয়েছেন, এই কথাটা সত্য। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, রোজা ফরজ করা হয়েছে। ও মুসলমান, রাত পোহালেই আমাদের সামনে রমজান আসতেছে। এই রমজান 30টা অথবা 29টা রোজা আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছেন। এই রোজাগুলো মুসলমান ইমানদারের জন্য কঠিন নয়। মুসলমান ইমানদার যেন এগুলোকে কঠিন মনে না করে, এই জন্যই আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার, আমি আল্লাহ তোমাদের উপরেই শুধু রোজাকে ফরজ করি নাই, শুধু তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী আদম সন্তান পূর্ববর্তী আল্লাহর বান্দাদের উপরেও আল্লাহ রোজাকে ফরজ করেছেন। এই রোজাকে আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? এই রোজা দ্বারা আমরা কি অর্জন করব? আমাদের কি সবক? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার প্রথম উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন, এই রোজা এই জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, তাকওয়া ওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এই রোজা তাকওয়ার সাথে কেন সম্পর্ক? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়।
যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে গুনাহ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যার দিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে যা মনে চায় তাই করতে পারবে। একজন খাঁটি রোজাদারকে যদি আপনি 1000 টাকা দেন, উনি রোজা ভাঙবে? 1 কোটি টাকা দিলেও রোজা ভাঙবে না, কারণ তার কাছে 1 কোটি টাকার চাইতে রোজার দাম বেশি। ঠিক না বেঠিক? যত আমল আছে, সকল আমলের ভিতরে একটা মাত্র ইবাদত যেটা মানুষ চাইলেও মানুষকে দেখানোর জন্য করতে পারবে না। আপনি যে কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করতে পারবেন। নামাজ মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য হয়। দান মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য হয়। হজ মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য হয়। যাকাত, সব কিছু যত আমল আছে, এই আমলগুলো দুনিয়াকেও দেখানোর জন্য হতে পারে, আল্লাহকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু রোজা এমন একটা আমল, যে আমল দুনিয়াকে দেখানোর কিছু নাই। কারণ আপনি রোজা রাখছেন কি রাখছেন না, এটা দুনিয়ার কেউ বলতে পারবে? আপনি যদি ঘরে ঢুইকা ইচ্ছা মতো ভাত খায়া বাহিরে এসে বলেন, আরে রোজা আমার কষ্ট হইতেছে, কোনো লাভ হবে? মানে বোঝা গেল রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখানোর জন্য করা যায় না। এই রোজার একমাত্র উদ্দেশ্যই থাকে আল্লাহকে সন্তুষ্ট করা। ঠিক না বেঠিক? যেমন ঘরের ভিতরে যাওয়ার পর আপনার খাবারের ব্যবস্থা আছে, কেউ দেখবে না। আপনি যদি পেট ভরে খান কেউ জানবে না, কিন্তু আপনি খান না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না। যদি আপনি আমি খাবার খেয়ে নেই, কেউ তো জানবে না কেন খান না। রোজাদার জবাব দিবে, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমি যদি খাই আমার আল্লাহ দেখবে। ঠিক কিনা বলেন? এই জন্য খাওয়ার ব্যবস্থা আছে, সুযোগ আছে, তারপরও খায় না। এইটাই হলো রোজার শিক্ষা। রোজা হলো এমন ব্যক্তি যারা রোজা রাখবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া শিখবা, আর এই তাকওয়া প্রত্যেকটা কাজেই ব্যবহার হবে। সামনে রমজান আসতেছে, রাত পোহালেই রমজান। এজন্য রমজানের কিছু আমল আপনাদেরকে আজকে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ যেহেতু রমজান, আমের মৌসুমে মানুষ আম খায়, চিন্তা করে আমের মৌসুম চলে যাইতেছে, এই টাকা না থাকলেও আম কিনে আনে। কাঁঠালের মৌসুমে মানুষ কাঁঠাল খায়, এখন কাঁঠাল পাবেন খুঁজলেও, আম পাবেন নাই, কারণ মৌসুম আসে নাই। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। এখন হলো রমজানের মৌসুম, এই জন্য রমজানের আমলের আলোচনা হবে। রমজানে আমরা কিভাবে আমাদের রমজানকে কাটাবো, কোন আমলগুলো আমরা রমজানে বেশি করব, এই ব্যাপারে আলোচনা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। এই 4টা কাজ রমজানে বেশি বেশি করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কে আল্লাহর নবী বলেন, আরবাআ খিসালিন, 4টা কাজ তোমরা আকসিরু, বেশি বেশি করো। 4টা কাজ বেশি বেশি করবা, 2টা তোমাদের আর 2টা হলো আল্লাহর জন্য। 2টা হলো আমাদের প্রত্যেকের জন্য আর 2টা হলো আল্লাহর জন্য। এই 4টা আমল রমজানে আমরা বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল, নবীজি বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বা। ও মুসলমান ইমানদার, জিকিরের মধ্যে যত জিকির আছে, প্রত্যেকটা জিকির বলার সময় জিহ্বার সাথে ঠোঁটের সংযুক্ত হয়, অথবা ঠোঁটের সাথে ঠোঁটের সংযুক্ত হয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন, ঠোঁটের সাথে ঠোঁট মিলবে না,
আপনি যদি চান ঠোঁট না নেড়েও আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ করতে পারবেন। যেমন দেখাই, ঠোঁট নাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ছে। এমন একটা তাসবিহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে আমাকে দিলেন। এই তাসবিহটা বান্দা চাইলে এমন ভাবে পড়তে পারবে, দুনিয়ার কেউ জানবে না সে কি পড়তেছে, দুনিয়ার কেউ বুঝবে না সে জিকির করতেছে না চুপচাপ বসে আছে। এই জন্য মুসলমান ইমানদার নবীজি বলেন রমজানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। হাদিসের কিতাব খুলেন, আল্লাহর নবী বলেন আফজলুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম কথা আর হতে পারে না। আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছেন আল্লাহর নবী একবার সাহাবীদের সাথে বসা, আল্লাহর নবী সাহাবীদের মাঝ থেকে উঠে চলে গেলেন। সাহাবাই কেরাম ভাবতেছিলেন নবীজি হয়তো কোনো জরুরতে গিয়েছেন, আবার ফিরে আসবেন। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, নবীজি আর ফিরে আসতেছেন না। সাহাবাই কেরাম বলা বলি শুরু করেছেন, কি ব্যাপার কি ব্যাপার, আমাদের পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখা যায় না। সাহাবাই কেরামের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে, এক একজন এক এক দিকে ছোটাছুটি করতেছে, নবী কই নবী কই, নবীকে খোঁজার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফেললেন, তিনি বলেন আমার নবীর গায়ে যে টোকা মারবে, আমার নবীর গায়ে যে আঘাত করবে, আমি ওমরের তরবারি থেকে তার মাথা কেউ আলাদা করতে পারবে না। আমার এই তরবারি দ্বারা তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেব। আমার নবীর সাথে যে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, ও মুসলমান ইমানদার, তালাশে বের হয়ে গেলেন। আবু বকর একদিকে ছুটলেন, ওমর একদিকে ছুটলেন। এইভাবে সাহাবাই কেরাম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন। সাহাবীদের ভিতরে দুর্বল সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আল্লাহর নবীকে খুঁজতে বের হয়ে গেলেন। উনি দেখলেন একটা বাগান দেখা যায়, বাগান। এই বাগানে ঢোকার মতো কোনো দরওয়াজা নাই, কোনো ব্যবস্থা নাই। চতুর্দিক থেকে এই বাগানটা বেষ্টন করা, যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করে এই দরওয়াজা ভিতর থেকে লাগানো, ঢোকার কোনো ব্যবস্থা নাই। হাদিসের ভিতরে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে পানি যেই জায়গা দিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করে, যেই পাইপ দিয়ে পানি দেওয়া হয়, আবু হুরায়রা নিজেকে চিকন বানাইয়া ছোট বানাইয়া ওই পানি সেঞ্চনের জায়গা দিয়ে বাগানের ভিতরে ঢুকছেন নবীজিকে খোঁজার জন্য, নবীজি আছেন কিনা। এ যুবক ভাই, আবু হুরায়রা ঢোকার পর তাকাইয়া দেখেন নবীজি এই বাগানের ভিতরে বসে বসে মুশাহাদা করতেছেন, নবীজি মুরাকাবা করতেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন আমার আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে দেখার পর এত খুশি হয়ে গেলাম, আমার দিলটা ভরে গেল যে গোটা মদিনায় সাহাবাই কেরাম আল্লাহর নবীকে খুঁজতেছে, কেউ পায় নাই, কেউ পায় নাই। আমি হুরায়রা আল্লাহর নবীকে খুঁজে পেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দে নিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া বলেন, ও পয়গম্বরে আরবি, গোটা মদিনার সাহাবীরা আপনাকে খোঁজাখুঁজি করতেছে,
আপনাকে তালাশ করতেছে, সকলে আপনার জন্য পেরেশান, আপনাকে কেউ খুঁজে পায় না। আমি সর্বপ্রথম আপনাকে খুঁজে পেলাম। ও পয়গম্বর, আমি এত আনন্দ পাইলাম, আমার জীবনে কখনো তার চাইতে বেশি আনন্দ আর পাই না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, রে আবু হুরায়রা, তুমি তো বড় খুশি হয়ে গেলা। তোমার এই খুশি দেখে আমি তোমার খুশিটাকে আরো বাড়াইয়া দিতে চাই, আমি তোমাকে আরো খুশি করতে চাই। আল্লাহর নবী এই বলে আল্লাহর নবীর জুতা মোবারক হাতে নিয়া আবু হুরায়রার হাতে তুলে দিলেন। আবু হুরায়রা কি বলেন, আবু হুরায়রা, যাও বাগান থেকে বের হয়ে যাও, যাকে দেখবা তাকে বলবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মতদেরকে বলবা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে যাবে। যদি তোমার কাছ থেকে প্রমাণ চাই, তুমি আমার জুতা দেখায়া দিবা, বলবা, এই যে দেখো নবীজিকে আমি খুঁজে পেয়েছি, নবীজি আমাকে প্রমাণ দিয়ে দিয়েছেন এই কথাটা সত্য। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমার খুশিটা আরো দ্বিগুণ হয়ে গেছে, আমি আরো বড় খুশি হয়ে গেলাম, আনন্দের সাথে বাগান থেকে বের হয়ে গেলাম। বাগান থেকে বের হওয়ার পর সর্বপ্রথম দেখা হলো আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোটা পৃথিবীর 3 ভাগের 1 ভাগের শাসক ছিলেন, খলিফা ছিলেন। ওনার শাসন আমলের ইতিহাস পড়লে আপনারা বুঝবেন কেমন শাসক উনি ছিলেন। আবু হুরায়রার সাক্ষাৎ গিয়ে খলিফা, তখনও উনি খলিফা না, উনি সাহাবী। আবু হুরায়রা সাক্ষাৎ করেন ওমরের সাথে। ওমরকে দেখার পর বলেন, দেখো ওমর, দেখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে গেছি। আল্লাহর নবী আমাকে বলেছেন এই কথা বলার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর হাদিসের ভিতরে আসছে, ওমর আবু হুরায়রার বুকের ভিতরে হালকা করে আঘাত করলেন। আবু হুরায়রা দুর্বল সাহাবী ছিলেন, এই আঘাতের কারণে আবু হুরায়রা জমিনে লুটাইয়া পড়লেন। ওঠার পর ওমরকে ভয় কিছু না বলে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যে বলে, নবী গো, ওমর তার কাছে আপনার হাদিস শোনানোর পর উনি আমাকে আঘাত করেছেন, আমি আপনার কাছে বিচার চাই। এই বিচার দিতে দিতে পিছন থেকে ওমর আল্লাহর নবীর কাছে চলে আসছেন। ওমর আসার পর বলে, নবীজি আমাকে মাফ করে দিবেন, আপনি যেই কথাটা বললেন এই কথাটা আমার আপনার সাথে একটু পরামর্শ আছে। পরামর্শ হলো, আপনি যেই ঘোষণা দিলেন, ও নবী, আমি ওমর আমার বাবা মা আপনার জন্য কুরবানি হয়ে যাক, আমি বিশ্বাস করি, কিন্তু এই কথাটা যদি উম্মতে মুহাম্মাদীকে বলা হয়, এই উম্মতে মুহাম্মাদী কোনো আমল করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গুনাহে লিপ্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটা এইভাবে উন্মুক্ত করা আমার মনে হয় উচিত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দেওয়ার পর নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো ওমর। এই ওমর, তুমি যেই চিন্তা নিয়ে কাজ করেছ, তুমি যেই চিন্তা করেছ, তোমার চিন্তা সঠিক। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, কেউ নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে না, কেউ হজ করবে না, কেউ যাকাত করবে না,
এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো জান্নাতে যাবে, কিন্তু তার মৃত্যুটা লা ইলাহা ইল্লাল্লাহ উপরে হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, কিন্তু মৃত্যুটাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই হতে হবে। ঠিক না? ঠিক বলেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছেন, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, এদিকে আসো। এই যুবক আসবেন, তার আমল নামা খোলা হবে, 99টা আমলের দফতর। কয়টা আমলের দফতর? 99টা আমল নামা থাকবে। এক একটা আমল নামা চোখের দৃষ্টিসীমা পর্যন্ত এত বড় হবে এক একটা আমল নামা। আমি সংক্ষেপে বলতেছি, এই 99টা আমল নামা তালাশ করে আমল খুঁজে পাওয়া যাবে না। সব গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান কষ্ট হইতেছে? হাসাহাসি করতেছেন কেন আপনারা? এই যুবক, আরে ডাক দাও, এনে কথা বলতে আসো। কথার মধ্যে ব্যস্ত। এই মিয়া সাহেব, তোমরা কি কথা বলবে না বয়ান শুনবা? বাবা, কথা বললে তোমরা বলো, আমি চুপ থাকি। আর যদি আমি বলি তোমরা চুপ থাকো। বারবার কথা বলতেছো, একটার পর একটা আমি বারবার দেখতেছি। বিষয়টা হলো আমার সামনে তো আপনারা বসা, কেউ এদিক সেদিক করলেই তো বয়ান ছুটে যাবে। দরকার নাই আমলের বয়ানের, দরকার আসেনি। রমজান মাসে বেশি বেশি আমল কি করব? 1 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করব। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মরতে পারি, এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। এটাই আপনাকে বুঝাচ্ছি ভাই, হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দার 99টা আমল নামা খোলার পর তাকাইয়া দেখবে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই। সে তো পেরেশান হয়ে যাবে, আজকে জাহান্নাম ছাড়া আমার গতি নাই, আমি জাহান্নামী হয়ে গেলাম, কারণ আমার আমল নাই, আমার আমল নামা খালি। আল্লাহ তখন বলবেন, আর একটা ছোট্ট টুকরা কাগজ দেখা যায়, এটা নাও, এটার ভিতরে কি লেখা? একটা ছোট্ট কাগজের টুকরা নেওয়া হবে, এটার ভিতরে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ঘোষণা করবে, ফেরেশতারা আমার বান্দার 99টা আমল নামা এক পাল্লায় রাখা হোক, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় রাখা হোক। নবীজি হাদিসের ভিতরে বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমলের পাল্লাটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে ভারী হয়ে যাবে। 99টা আমলের দফতর, এক একটা আমলের দফতর চোখের দৃষ্টিসীমা পর্যন্ত, কিন্তু এক লা ইলাহা ইল্লাল্লাহর কাছে দুনিয়ার সব আমল, দুনিয়ার সব গুনাহ বরবাদ হয়ে যাবে। কিন্তু শর্ত হলো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইতে হবে। এখন মৃত্যুর সময় কি কাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করা। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, মৃত্যুর সময় তাকে শিখাইয়া দিতে হবে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের একজন আল্লাহ ওয়ালা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হক সাহেবের বাবা, ওনার ভিডিও মোবাইলে এখনো ভাইরাল আছে। শেষ বয়সে আসার পর আল্লামা মামুনুল হক সাহেব হুজুর ওনাকে বলতেছেন, আব্বা জান আমাকে চিনেছেন কিনা? আমি কে? বলে তুমি কে? বলে আমি তো আপনার সন্তান মামুন। আপনার সন্তান আমি মামুন, আমাকে আপনি চিনতে পারতেছেন না? আল্লাহওয়ালা বুজুর্গ বলে, না না আমি তোমাকে চিনতে পারতেছি না, মেজাজ ঠিক নাই। দুনিয়ার সন্তান কি চিনে না? দুনিয়ার কোনো খবর নাই। ওই ভিডিওর ভিতরে দেখবেন আল্লাহর ওলি বারবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করেন, মৃত্যুর সময় আপনাকে বলতে হবে না ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিক আপনার জবান থেকে আসতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রমজানের 1 নম্বর আমল কি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এটা কার কথা? নবীজি বলেছেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী প্রতিদিন অন্ততবার 100 বার পাঠ করেছেন। কতবার? যেই নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যেই নবীজি গোটা পৃথিবীর মানুষের আগে জান্নাতে যাবে, যেই নবী সকল নবীদের সরদার, যেই নবী আল্লাহর আখিরি নবী, যেই নবী আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী সবার আগে সুপারিশ করার যোগ্যতা পাবে, যেই নবী জান্নাতের অর্ধেকের চাইতে বেশির মালিক হয়ে যাবে, সেই নবীজিও দুনিয়ার জমিনে প্রতিদিন 100 বার করে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার? তাইলে বোঝেন যে নবীজির আগের পিছনের গুনাহ মাফ, উনি যদি প্রতিদিন 100 বার করে পড়েন, আপনার আমার কয় হাজার বার পড়া দরকার? আপনার আমার গুনাহ আসেনি বাবা? কি বলেন, গুনাহ আছে? গোটা জিন্দেগিটাই তো গুনায় পড়া। তাইলে আপনার আমার কি পরিমাণ ইস্তেগফার করার দরকার। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। আমার কোন উম্মত যদি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পর গুনাহ করতে করতে তার গুনাহ পাহাড় সমান হয়ে যায়, এত গুনাহ করেছি গুনাহ পাহাড় সমান হয়ে গেছে, সুম্মা ইস্তাগফারতানি, আমার কাছে ইস্তেগফার পড়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন লাগাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দে। তাইলে রমজান মাসের 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। করব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রে বাবা, একবার যদি এটা কবুল হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না মাওলা, একবার ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলেন গোটা জিন্দেগির গুনাহ তো মাফ হয়ে গেল। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া। রমজানের 4টা আমল বেশি করব। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার, এগুলো আল্লাহর জন্য করব। আর 2টা কাজ যেগুলো আমাদের নিজেদের জন্য হবে। নবীজি বলেন জান্নাতে যাওয়ার জন্য দোয়া করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা, জান্নাত পাওয়ার জন্য দোয়া করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। এই 2টা হলো আপনার আমার সাথে সম্পৃক্ত। কি দোয়া করা? জান্নাতে যাওয়ার দোয়া করা, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা। কে আছেন আপনাদের এখানে যদি আমি জাহান্নামে যাইতে চাই? আসেননি একজন? যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে এনাইতেন? কথা বলে না। এখানে আসছেন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহর নবী বলেন রমজানুল মুবারকে 4টা আমল বেশি করা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো ইস্তেগফার, 3 নম্বর হলো জান্নাতের দোয়া করা, 4 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচা। এইটা এইভাবে করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে হেফাজত করেন। পারবো তো ইনশাআল্লাহ? আরবিতে না পারলে বাংলায় পারবো না? আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না বাবা, পারবেননি? এবার জান্নাতে কিভাবে যাব? জান্নাতে যাওয়ার জন্য আরেকটা আমল আপনাদের কি শিখাইয়া দেই। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পারেননি আপনারা? সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওনার নামে জান্নাতে একটা বাড়ি লিখে দেয়। বাড়িতে যায় বললেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার ইখলাস পড়ার দ্বারাই জান্নাতে বাড়ির মালিক হওয়া যায়। দুনিয়ার জমিনে 30, 40, 50, 60 বছর মেহনত করার পরেও একটা বাড়ি বানানো যায় না। প্রবাসে কষ্ট করে জিন্দেগি জীবন যাপন করে একটা বাড়ি বানানো সক্ষম হয় না। ঠিক না ভাই? ঠিক বলেন। হালাল ভাবে চলে একটা বাড়ি বানানো বড় কঠিন ব্যাপার, আর যদি হারাম উপার্জন করে এটার তো কোনো কথাই নাই। ও মুসলমান ইমানদার, অথচ 10 বার ইখলাস পড়লে আল্লাহ নবী বলেন জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা হবে। আর জান্নাতে যদি আল্লাহ আপনাকে বাড়ি বানাইয়া দেয় তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য জান্নাতের দোয়া চাওয়া, জাহান্নাম থেকে ফানা চাওয়া।